স্বরচিত কবিতা পাঠ। কবিতার নাম ক্ষমা। ক্ষমা শব্দটি খুব ছোট্ট, কিন্তু তার মহত্ব অনেক বড়। ক্ষমার উৎপত্তি স্থল হল অনুশোচনা। যার মনে অনুশোচনা আছে সেই পারে ভুল স্বীকার করতে। সে তখন ক্ষমাও চাইতে পারে। ক্ষমাকে সে চিনতে পারে, জানতে পারে। তখন সে অপরকেও বারবার ক্ষমা করতে পারে। সবাই ক্ষমা চাইতে পারে না, কুণ্ঠাবোধ করে। তারা ভাবে ক্ষমা চাইলে সে ছোট হয়ে যাবে। সে জানে না ক্ষমা চাওয়া বা ক্ষমা করা এই গুণটি মানুষের আরও সব বিশেষ ভালো গুণগুলির মধ্যেই পড়ে। এই বিশেষ গুণ বা ক্ষমতাটি থাকে না সকলের কাছে। ঈশ্বর যাকে এই ক্ষমতাটি দিয়ে পাঠান এই পৃথিবীতে, এটি তার কাছেই থাকে। সরলতা ও সততা এই বিশেষ গুণ দুটিও ক্ষমার সাথে সব সময় থাকে। তাই ক্ষমা একটি নেহাতি শব্দ নহে। এই ছোট্ট শব্দটির মাঝে বিরাট শক্তি লুকিয়ে আছে।